চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। এই ব্যাংকনোটটা নেলসন ম্যান্ডেলার 100 বছর পূর্তিতে জন্মশতবার্ষিকীতে এই একটা সিরিজ বেরিয়েছিল 5 থেকে 200 ভ্যালুয়েশন পর্যন্ত। তো এটা সেই পার্টেরই একটা পার্ট। এটা একটা যেরকম বেলজিয়ামের ব্যাংকনোট 1943 সালের। এই ব্যাংকনোটটার একটা স্পেশালিটি হলো যে 100 ফ্রাঙ্কস অ্যান্ড 20 বেলগাজ, এটা এইরকম সংখ্যার একটা ব্যাংকনোট। আমাদের ইন্ডিয়ান কারেন্সির ব্যাপারে মানে ভাষায় যদি বলি তাহলে এটা সেরকমভাবেই হয় যে 100 টাকা 50 পয়সার মতো এইরকম একটা ইউনিটের ব্যাংকনোট। এটা সুইজারল্যান্ডের ব্যাংকনোট। এটা সুইজারল্যান্ড একটি দেশ, সে ইউরো কারেন্সি অ্যাকসেপ্ট করেনি, তার নিজের কারেন্সি সুইস ফ্রাঙ্কে এখনও সে অবিচল রয়েছে এবং তারা অন্য কোনো কারেন্সিকে অ্যাকসেপ্ট করতে রাজিই নয়। এটা 10 CHF কারেন্সি। কেপ ভার্ডের একটা ব্যাংকনোট। এই দেশটা এই বছর প্রথম ওয়ার্ল্ড কাপে খেলছে, সেই হিসাবে ওর একটা বিরাট পার্টিসিপেশন রয়েছে। এই একটি ব্যাংকনোট হাইতি বলে একটি দেশ আছে, এটা তার ব্যাংকনোট। এটাও খুব কম দেখা যায়, সেই জন্যই এগুলো রাখা হয়েছে সমস্ত তার অ্যান্টিক ভ্যালু কনসিডার করে। এটা যেরকম ইউএসের ব্যাংকনোট, খুব কমন ব্যাংকনোট। এরকম আছে টার্কির ব্যাংকনোট আছে এখানে, টার্কি। এগুলো আর্জেন্টিনার ব্যাংকনোট, অ্যালজেরিয়ার ব্যাংকনোট, অস্ট্রিয়ার পুরনো কারেন্সি। অস্ট্রিয়ার বর্তমান কারেন্সি হচ্ছে ইউরো, তাদের পুরনো কারেন্সি এটা। আর এটা হচ্ছে জর্ডানের ব্যাংকনোট। জর্ডানও এবার প্রথম খেলছে ওয়ার্ল্ড কাপের। এটা জার্মানির পুরনো নোট। জার্মানি এখন ইউরো কারেন্সি ব্যবহার করে। এই কুরাকাও দেশটাও এবার প্রথম খেলছে ওয়ার্ল্ড কাপে। এবার গ্রুপ কেতে যাই। গ্রুপ কেতে আছে পর্তুগাল, CR7-এর দেশ। তারপরে এটা হচ্ছে DR কঙ্গো, এটা হচ্ছে উজবেকিস্তানও এবার প্রথম খেলছে, তাদেরও একটা বিরাট জোর এবার। এটা কলম্বিয়া। গ্রুপ F-এ নেদারল্যান্ডস আছে, জাপান আছে। এটা জাপানের বেশ পুরনো কারেন্সি একটা, সেই জন্যই রাখা হয়েছে জাপানের কারেন্সিটাকে। এগুলো হচ্ছে সেলমা লাগা, সুইডেনের এক ভদ্রমহিলা, ইনি লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন, সেলমা লাগা। আর এটা হচ্ছে টিউনিশিয়ার একটা ব্যাংকনোট, এটাও খুব কম দেখা যায়। এরপরে আসছে গ্রুপ L-এ, ইংল্যান্ডের চার্লসের ছবি দেওয়া নতুন ব্যাংকনোট, পাউন্ডের, 20 পাউন্ডের। এরপর ক্রোয়েশিয়া আছে, ঘানা আছে। ঘানা এটার একটা স্পেশালিটি আছে, এটা স্মোকিং বন্ধ করার জন্য একটা স্ট্যাটিউটরি দিয়ে এই ব্যাংকনোটটা ইস্যু করা হয়েছে, এখানে মেসেজটা লেখা রয়েছে। আর এটা হচ্ছে পানামা। এই ফুটবল খেলার ব্যাপারে বলি, ছোটোবেলা থেকেই একটু ইন্টারেস্ট ছিল ফুটবল খেলার, কিন্তু স্কুল এবং তারপরে কলেজ এবং তারপরে চাকরির সুবাদে নানা জায়গায় ভারতবর্ষের এবং পৃথিবীর কয়েকটা জায়গাও ঘুরতে হয়েছে। সেই জন্য সেই হিসাবে আমি সেরকম কোনো স্কোপ পাইনি, কেননা একটা জায়গায় ফুটবল খেলতে হলে সেখানে অনেক দিন থাকার ব্যাপার থাকে। যেহেতু একটা ট্রান্সফারেবল জব করতাম, সেই জন্য ওইভাবে আমি সুযোগ কখনোই পাইনি। তবে প্রথম থেকেই একটা উন্মাদনা ছিল, এবং বিশেষত আমি বলি যে 1986-এ ওয়ার্ল্ড কাপে মারাদোনার ওই ভয়ঙ্কর খেলা দেখে
আরও যেন উৎসাহটা বেড়ে গেছিলো আমার এই ওয়ার্ল্ড কাপের এই সব খেলাগুলো দেখা, বা আমার ছেলের ওখানে যখন যাই আমি জার্মানিতে, তখন ইউরোপিয়ান কাপের খেলা যেগুলো হয় সেগুলো দেখার জন্য প্রচণ্ড উৎসাহী থাকি। এবং এইসব কথা মাথায় রেখেই এই ওয়ার্ল্ড কাপ আসার বেশ কিছুদিন আগে থেকেই আমি একটা মানসিক প্রস্তুতি নিয়েছিলাম যে ফুটবল ওয়ার্ল্ড কাপটা শুরু হওয়ার আগে এইরকমভাবে আমি একটা প্রেজেন্ট করব। আমার ইচ্ছাটা আরও বেশি বেড়ে গেছে এই কারণে যে যেখানে ফুটবল বা ক্রিকেট টুর্নামেন্টগুলো হয়, এরকম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট, সেখানে প্রত্যেক দেশের পতাকাগুলো থাকে স্টেডিয়ামে, কিন্তু এই ব্যাঙ্ক নোটগুলো সম্পর্কে লোকে যাতে জানতে পারে একটু তাদের দেশের ব্যাঙ্ক নোট কীরকম, সেই ইচ্ছাটাকেই তুলে ধরার আমার একটা অদম্য প্রয়াস। মুদ্রা ঘিরে এক একটা দেশের ইতিহাস থাকে, সাধারণ মানুষের খুবই আগ্রহ থাকে তা নিয়ে। ওইসব ইতিহাসকে ধরে রাখেন কিছু সংগ্রাহক। ওএনজিসির ইঞ্জিনিয়ার অনিন্দবাবু ছাত্রাবস্থায় একদিন হঠাৎ পেয়েছিলেন বাবার থেকে কিছু ব্রিটিশ পিরিয়ডের সেই বড় বড় সাইজের ব্যাংক নোট। সেগুলো পেয়েই ধীরে ধীরে তার আগ্রহ জন্মে নোটাফিলিস্ট হয়ে বড় হওয়ার। তারপর চাকরির সূত্রে নানা জায়গায় থেকে জোগাড় করেছেন নানা দেশের ব্যাংক নোটস। এই মুহূর্তে তার সংগ্রহে আছে 265টি দেশের ব্যাংক নোটস। এরই মধ্যে আজ উনি দেখাবেন বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণকারী 48টি দেশের ব্যাংক নোটস। এই গ্রুপে মেক্সিকো, সাউথ আফ্রিকা, সাউথ কোরিয়া এবং চেচিয়া, যেটা চেক রিপাবলিক, সেই দেশটাইকে চেচিয়া নাম হয়েছে, সেটা খেলছে। গ্রুপ বিতে আছে কানাডা, বসনিয়া হারগোভিনা, কাতার এবং সুইজারল্যান্ড। তারপরে গ্রুপ সিতে আছে ব্রাজিল, মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। গ্রুপ ডিতে আছে ইউএসএ, প্যারাগুয়ে, অস্ট্রিয়া, টার্কি। গ্রুপ ইতে আছে জার্মানি, কুরাকাও, আইভরি কোস্ট, ইকুয়েডর। এই কুরাকাও কিন্তু ফার্স্ট টাইম খেলছে ওয়ার্ল্ড কাপে। গ্রুপ এফে আছে নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, টিউনিশিয়া। গ্রুপ জিতে আছে বেলজিয়াম, ইজিপ্ট, ইরান এবং নিউজিল্যান্ড। গ্রুপ এইচে আছে স্পেন, কার্বো ভার্ডে, সৌদি আরবিয়া এবং উরুগুয়ে। কার্বো ভার্ডেও ফার্স্ট টাইম খেলছে। গ্রুপ আইতে ফ্রান্স, সেনেগাল, ইরাক এবং নরওয়ে। গ্রুপ জেতে আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। গ্রুপ কেতে পর্তুগাল, ডিআর কঙ্গো, উজবেকিস্তান এবং কলম্বিয়া। উজবেকিস্তানও প্রথম খেলছে। গ্রুপ এল ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা। তাঁর সংগ্রহের গুরুত্ব আরও বাড়িয়ে তুলতে অনিন্দকর ফিফা বিশ্বকাপ জয়ী প্রতিটি দেশের ব্যাংক নোটও সংগ্রহ করেছেন। এই বিষয়ে তিনি জানান, কোন টিম কবে ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার হয়েছে তার এখানে একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম টাইম 5 বার ব্রাজিল পেয়েছে। ব্রাজিল পেয়েছে 1958, 1962, 1970, 1994 এবং 2002। ঠিক আছে, এরপরে ইটালি পেয়েছে 4 বার, 1934, 1938, 1982 এবং 2006। কিন্তু খুবই আনফর্চুনেট যে ইতালি এবার কোয়ালিফাই করতে পারেনি। আর্জেন্টিনাও 3 বার পেয়েছে, 1978, 1986 এবং 2022। 1986-এর
হিরো হচ্ছে ডিয়াগো মারাদোনা, আর 2022 হিরো হচ্ছে মেসি। ওয়েস্ট জার্মানি, আগে ওয়েস্ট জার্মানি এবং জার্মানি আলাদা ছিল, তো ওয়েস্ট জার্মানি এটা অ্যামালগামেশনের আগেই এটা উইন করেছে 1954, 1974 এবং 1990। উরুগুয়ের একটা বিশেষ ডিস্টিংশন আছে যে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ উরুগুয়ে জিতেছিল 1930 সালে, তারপরে ওরা আরও একবার পেয়েছে 1950-এ। এটা হচ্ছে ফ্রান্সের, এটার মধ্যে একটি বিখ্যাত ছবি আছে, সেটা বলছি। ফ্রান্স এখন পর্যন্ত দুবার পেয়েছে, 1998 এবং 2018। এই ছবিটা হচ্ছে ম্যারি কুরি এবং পিয়ারি কুরির, দুজনে যারা জয়েন্ট নোবেল প্রাইজ পেয়েছিলেন, তাদের ছবি দিয়ে ফ্রান্সের, ওনারা 1903 সালে জয়েন্টলি ফিজিক্সের নোবেল প্রাইজ পেয়েছিলেন। সেই ছবি দিয়ে ফ্রান্স একটা 500 ফ্রাঙ্কের নোট বার করেছিল। আমি সেই নোটটাকে এখানে কাজে লাগিয়েছি বা দেখাবার চেষ্টা করছি। এটা হচ্ছে 2010-এর স্পেন। এই ভদ্রলোকও জান রোমান জেমিনজেন, ইনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন লিটারেচারে 1956 সালে। এটা 2014, এটা জার্মানি পেয়েছে অ্যামালগামেশনের পর। এটা 100 ইউরো নোট একটা, এটা একটা ইউরো কারেন্সি, 100 ইউরো। আর ইংল্যান্ড, এটা 1966 সালে, তখন কুইন এলিজাবেথ II পাওয়ারে ছিলেন, যার জন্য ওনার ছবি সম্বলিত ব্যাঙ্কনোটই আমি এখানে প্লেস করেছি। 1966 সালে ওরা চ্যাম্পিয়ন হয়েছিল একবারই। আচ্ছা, এবার এখানে দুটো ব্যাঙ্কনোট রাখা আছে। এটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2018-তে যেটা রাশিয়াতে হয়েছিল, তার ছবি এটা। সেই বছর রাশিয়া এই কমেমোরেটিভ ব্যাঙ্কনোটটি ইস্যু করে 100 রুবেলসের। এটার মধ্যে একটা স্পেশালিটি আছে যে এইখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা রাশিয়ার বিখ্যাত গোলকিপার 1960, 65 দশক, 60 এবং 70-এর দশকে লেভ ইয়াসিন একজন বিখ্যাত গোলকিপার ছিলেন। তার ছবি দিয়ে এই ব্যাঙ্কনোটটা ইস্যু করা হয়েছিল 2018 সালে। এই লেভ ইয়াসিন 1963 সালে গোল্ডেন বল অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যেটা একটা গোলকিপার এর জন্য একটা বিশাল ব্যাপার। সাধারণত গোলকিপাররা এরকম পুরস্কার পান না, কিন্তু এছাড়াও হিস্ট্রিতে আরেকটা আছে, সেটা হচ্ছে অলিভার খান, সে জার্মান গোলকিপার, সে পেয়েছিল 2002 সালে, তিনিও ওই গোল্ডেন বল অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। আর এটা হচ্ছে কাতারের যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল 2022-এ, এটা একটা অদ্ভুত সিকোয়েন্স আছে। 22তম ওয়ার্ল্ড কাপ 2022 সালে হয়েছে, আর 22 কাতারি রিয়েল দিয়ে ওরা নোট বার করেছে। এটা একটা প্রচণ্ড সিম্বলিক, কাজেই এই সংগ্রহটাও আমার কাছে আছে। আমি জানি না এখন এবার ইউএস, কানাডা এবং মেক্সিকো, তারা তো জয়েন্ট অর্গানাইজার, তারা এবার এই ওয়ার্ল্ড কাপ সম্পর্কে কি তাদের কি স্পেশাল কমেমোরেটিভ তারা কি বার করে, সেটার অপেক্ষায় রইলাম। এই সংগ্রহের মাধ্যমে তিনি অনেক সম্মান পেয়েছেন, যা সযত্নে শোভা পায় তাঁর ড্রয়িং রুমে। ক্যামেরা চলছে।